অনেকদিন পর আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি ডিরেক্ট স্টকসের উপর। ফার্স্ট অফ অল স্টার্ট করার আগে বলে দিই, আমি আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার যাদের নই, তো তাদের ডিরেক্টলি পুরোপুরি আমরা স্টকের নাম বলবো, সব কিছু বলবো, বাট অ্যাকর্ডিং টু দ্য সেবিস রুল আমরা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ডিসকাশন করতে পারি, স্টকের কিছু ডেটা নিয়ে ডিসকাশন করতে পারি, বাট স্টকের এন্ট্রি প্রাইস, এক্সিট প্রাইস, কিছু লেভেলস আমরা বলে দেবো, বাট স্টপ লস এইগুলো ডিরেক্টলি বলতে পারবো না। বাট আমরা দেখিয়ে দেবো কোন স্টকটার ব্যাপারে ডিসকাস করছি অ্যান্ড কেন ডিসকাস করছি, ওইটুকুনি ডিসকাস আমরা করতে পারি। তো আমরা রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যেই থাকবো। অ্যান্ড যারা আমাদের ক্লায়েন্টস তাদেরকে আমরা পার্সোনালি ফোন করলে যাদের ঠিকঠাক চলছে আমরা তাদেরকে ডিসকাস আলাদা করে করতে পারি, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, 6 মাসে কি 6 মাস বা 6 মাস টু 1 বছর, 6 মাস মানে এক্সাক্ট 6 মাস ওরকম হয় না, 6 মান্থস টু 1 ইয়ার, মানে শর্ট টার্মের মধ্যে কি দ্বিগুণ হতে পারে একটি শেয়ারের নাম জানুন। মিস করলে আপনার লস 100% আপনারই লস হবে, যদি মিস হয়ে যায় অবশ্যই। অ্যান্ড 100% রিটার্ন বা ডবল মানে 100% রিটার্ন কি সামনেই আসবে, সেটা আমরা ডিসকাস করব। ডিসকাস করার আগে, স্টার্ট করার আগে আমরা বলি কিছু কিছু আমরা পুরোপুরি কোয়েশ্চেন, SWP নিয়ে কোয়েশ্চেন, কিছু পোর্টফোলিও, তারপরে আমাদের SIP 20 বছরে 20,000 টাকা করে, 10 বছর পর কি করে পেনশন পেতে পারেন, প্লাস পোর্টফোলিও কিভাবে বানাতে হবে, সব এগুলো নিয়ে কোয়েশ্চেন করেছে। আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমরা স্ট্রেট অ্যাওয়ে চলে যাই ট্রেডিং ভিউতে। অ্যান্ড লোড হতে হতে যদি আপনি টেলিগ্রামে এখনো না জয়েন করে থাকেন, ফ্রিতে টেলিগ্রামের নিচে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। যদি ট্রেড করেন, ফ্রিতে একটা ডিম্যাট অ্যাকাউন্ট চান, লাইফ টাইম কোনো চার্জেস লাগবে না, তাহলে নিচে দেওয়া আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, সেটা অ্যাকাউন্ট খুলে ফ্রি অফ কস্টে, কোনো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ নেই, কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স বছরে কোনো চার্জ নেই, ওটা দিয়ে করতে পারেন। ওকে, তো নিফটির চার্ট এখন গিয়ে লাভ নেই, বিকজ নিফটি এখান থেকে সতর্ক হতে বলা হয়েছে। আপনারা আই গেস সতর্ক হয়ে আছেন। নিফটি আমাদের আগের ভিডিওতে বলা হয়েছে যে আমাদের মে অ্যান্ড জুনে এমন কিছু লাগছে না, মেতে রিকভার করার কথা, জুনেও রিকভারি ঠিকঠাক বা সাইডওয়েজ যাওয়ার কথা, অ্যান্ড আইদার জুলাইয়ে অর সেপ্টেম্বরে আমরা কিছু ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখছি। তো সেটার ব্যাপারে অন্য একটা ভিডিও আমরা পরে ডিসকাস করব। আজকে যে স্টকটার ব্যাপারে ডিসকাস করছি, ফার্স্ট অফ অল বলে দিই, যদি কেউ স্টকের নামটা শুনে চলে যান তাহলে আমার কিছু বলার নেই, বিকজ আমি কিন্তু ডিরেক্ট অ্যাডভাইস করছি না। তো এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় লস হবে। যেটা আইনক্স উইন্ড আগের বছর 50 দিনে 50% এসছিল, বাট অনেকে শুনে চলে গেছিলেন। আমি এক্সিট পয়েন্টও বলে দিয়েছিলাম লাস্টে যে কোথায় বেচতে হতে পারে, বাট ওটা অনেকে শোনেননি, বেচতে ভুলে গেছেন অ্যান্ড লস করে গেছেন, আরও নেমে গেছে। ঠিক আছে, তো ওই ভুলটা আর করবেন না। স্টকের নাম যদি শুনে বেরিয়ে যেতে চান এখনই বেরিয়ে যান বেস্ট, নাহলে পুরো ভিডিওটা দেখুন। স্টকটার নাম হচ্ছে, প্রত্যেকবার 1 বছর আগের থেকে আমরা বলেছি যে এখন কেনার টাইম না, কেনার টাইম না, বাট সেই স্টকটা এখন আমরা বলছি, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেল। কিছু ক্লায়েন্টসদের সাথে আমাদের কথা হচ্ছিল, বিকজ ক্লায়েন্টসদেরকে কনসাল্ট তো করাই যায়। তো 270 থেকে 300-র মধ্যে প্রচুর জনকে আমরা রেকমেন্ড করেছি যে এই জিনিসটা আপনারা নিতে পারেন। ঠিক আছে, এই জিনিসটা আপনারা ধরতে পারেন বা দেখতে পারেন। তো এখন অলরেডি ভিডিও বানাতে বানাতে বানাবো ভাবছি, বানাতে বানাতে বেড়ে গেছে। অ্যান্ড বানানোর পিছনে একটা কারণও আছে, টেকনিক্যাল রিজন আছে, আমাদের ফান্ডামেন্টাল কিছু নিউজও আছে এর মধ্যে। তো এখানে বেল আজকের দিনে চলছে 383, একটু অনেকটাই, কিছু দিনে অনেকখানি বেড়ে গেছে, কিছু দিনে অনেকখানি বেড়ে গেছে। অ্যান্ড আজকের ক্যান্ডেলটা খুব একটা ভালো ক্যান্ডেলও না, বাট আমরা অ্যাজ আ হোল, আমি আজকেই বানাচ্ছি যে কালকে আপনি কিনবেন এইসবের জন্য না, আমরা কিছু লেভেলস বলবো যে কোনখানে কি কেনা উচিত, লেভেলস, বাকিটা স্টপ লস, এন্ট্রি প্রাইস, এক্সিট প্রাইস, ওগুলো আমরা কিছু বলবো না, সেইগুলো আপনাদের নিজস্ব, অ্যান্ড সেরকমভাবে আমরা ডিসকাশন করবো। ওয়ান ডে চার্টে যদি ফার্স্ট ডেলি ক্যান্ডেলে দেখি, ওয়ান ডে চার্টে এখানে একটা কি তৈরি হচ্ছে, ফার্স্ট অফ অল কমেন্ট করুন এখানে কি তৈরি হচ্ছে, চার্ট প্যাটার্ন একটা দেখে কেমন মনে হচ্ছে, দেখে কেমন মনে হচ্ছে। আচ্ছা, যদি কেউ না অ্যান্সার দিতে পারেন তাহলে এখানে একটা রাউন্ডেড বটম টাইপের প্যাটার্ন। রাউন্ডেড বটমের 3 রকম জিনিস হয়, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ, একটা হচ্ছে আপ ট্রেন্ড। তো রাউন্ডেড বটম, এখানে এটাকে যদি রেজিস্ট্যান্স ধরছি, এখানে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করতে এসে তারপরে উপরে গেছে ডেইলি ক্যান্ডেলে, উইচ ইজ ভেরি গুড। খুব ভালো একটা রাউন্ডেড বটম ফরমেশন দিয়েছিল, তারপরে ব্রেকআউটও দিয়েছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে উইকলি চার্টে দেখা, উইকলি চার্ট। তো উইকলি চার্টে আমাদের কি দেখাচ্ছে, উইকলি চার্টে বুলিশ দেখাচ্ছে কিনা, বিকজ ডেলি চার্টে তো বুলিশ দেখাচ্ছেই, অনেকখানি বেড়েও গেছে। তো উইকলি চার্টে এটা কারেন্টলি, এটা হচ্ছে উইকলি চার্ট, 2022-এর পর থেকে হু 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 করে বেড়েছে, অ্যান্ড তারপরে অনেকে এখানে ভুগেছেন। তো এইখানে আমরা যদি দেখি একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে 340-এ, 340, যেটা আগেকার অল টাইম হাই ছিল। আগেকার কি ছিল, অল টাইম হাই। তো এখানে আমরা একটা কি টেনে নেবো, আমরা একটা লাইন টেনে নেবো, হরাইজন্টাল লাইন।
তো এখানে আমি একটা মার্ক করব 340 এক্স্যাক্টলি। এখানে একটা হরাইজন্টাল লাইন হয়ে গেল, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে যদি সাপোর্ট বানিয়ে আবার ওঠে ফিউচারে, তাহলে এই যখনই সাপোর্ট বানাতে যদি আসে, এটা একটা আমাদের ভালো একটা লেভেল বাইং এর জন্য হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটা হচ্ছে একটা লেভেল তো আমাদের হয়ে গেলে, তৈরি হয়ে গেল। তো মান্থলি ক্যান্ডেল একটু দেখে নিই। মান্থলি ক্যান্ডেল থেকে বেশি কিছু পাবো না, বিকজ শর্ট টার্মে আমরা দেখছি। বাট তাও যদি আপনারা কেউ দেখতে চান, মান্থলি ক্যান্ডেল দেখতে নেই 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য। তো বাট মান্থলি ক্যান্ডেলও যদি দেখি, মান্থলি ক্যান্ডেলও একটা ভালোভাবে ব্রেকআউট দিয়েছে, বিকজ একটা লাইভ হাইতে ট্রেড করছে আজকের দিনে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সব জায়গাতেই আমার বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। 4 আওয়ারের চার্ট লাস্ট যদি দেখি, যখন দেখছি সব কটা কনফার্মেশন নিয়ে নেওয়া আছে তাকে টেকনিক্যালে, 4 আওয়ারের চার্টে যদি দেখি, 4 আওয়ারের চার্টেও বুলিশ লাইফ হাইতে সবসময় বুলিশই হয়, যেখানে লাইফ টাইম হাইতে আজকে 4 আওয়ারের চার্টে ট্রেড করছে, অনেকটা ওয়ান ডে চার্টের মতোই সিমিলার প্যাটার্ন তৈরি করেছে। আগেন যদি ওয়ান ডের চার্টে আমি চলে যাই, তো ওয়ান ডের চার্ট হিসাবে আমাকে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে যে আর একটা ছোট রাউন্ডেড বটম তৈরি করেছে, এইখানে এটাও একটা আমাদের লেভেল ক্রিয়েট করতে হবে। এখানে একটা লেভেল টানতে হবে, যেটা হচ্ছে হরাইজন্টাল লাইন, অ্যান্ড এটা হচ্ছে অ্যাপ্রক্স 321 320-র কাছে অ্যান্ড 340-এর কাছে খুব ক্রুশিয়াল সাপোর্ট। এই দুটো আমাদের তৈরি করা আছে। এটা হচ্ছে একটু শর্ট টার্ম, এটা হচ্ছে একটু উইকলি, একটু লং টার্ম আমরা সাপোর্ট বলতে পারি, রাইট? তো এই দুটো লেভেলে পেলে হয়তো আমি নিজেও কিনবো না সেটা আমি কখনো ইউটিউবে ডিরেক্টলি বলতে পারি না। আগেন্স্ট দ্য সেবিস রুল, প্রফিট অ্যান্ড লস আমি কারো দেখাতে পারি নিজের, এগুলো দেখানো অ্যালাউ নেই। অ্যাটলিস্ট পুরোনো 3 মাসের পুরোনো পেছনে দেখালে ঠিক আছে, বাট রিসেন্ট টাইমসে দেখানো অ্যালাউ নেই, ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে। বাট এই দুটোতে আমাদের চোখে রাখা যেতে পারে, ঠিক আছে, বিইএল। বাট এখানে বলছি অ্যান্ড কালকে যে কিনবেন বা কিছু, এইটা কেন করা যাবে না, এটা কিছু কারণ আছে। এটা কারণ আছে, চার্টে আমি বোঝাবো। তার আগে আমি যদি বিইএল এর আমি একটুখানি ফান্ডামেন্টালসের দিকে যাই, বা কোয়ার্টারলি কেমন কি রেজাল্ট আসছে সেটার উপর যাই। ফার্স্ট অফ অল, পজিটিভ তো সবই দেখলাম, একটু নেগেটিভও দেখা উচিত। স্টকের P52, হুইচ ইজ কম্পারেটিভলি হাই। মানে 1 টাকা পি, মানে কি 1 টাকা প্রফিট করার জন্য কত টাকা অ্যাডভান্স আপনি পে করছেন সেই স্টকটাকে বা ব্যবসাটাকে। তো 1 টাকা প্রফিট করার জন্য আপনি 52 টাকা করে দিতে রাজি, একটু বেশি মনে হচ্ছে। এটা যদি 40 বা তার নিচে থাকতো বিইএল হিসেবে, তাহলে হয়তো ভালো হতো। আগেন বুক ভ্যালু অনেকটা বেশি, মোটামুটি মিডিয়ান থেকে হয়তো 14-15 টাকা বেশি। আরওই সব কিছু ভালোই আছে। অ্যান্ড এবার যদি প্রাইস, এটা হচ্ছে প্রাইসের কম্পারিজনে পি রেশিও দেখি, তো পি রেশিও দেখবেন জবে এর আগের বার পড়েছিল, আগের বার মানে এই জায়গাটাতে, 1 মিনিট, এই জায়গাটাতে উইকলি চার্টে যাব। উইকলি চার্টে গিয়ে এই যে এই জায়গাটাতে, এখান থেকে জবে আগের বার পড়েছিল 340-তে ছিল, তারপরে নেমে 240-এর কাছে অবধি চলে এসেছিল। মানে মোটামুটি 30-35% মতো লস, যারা উপরে কিনে ফেসে গেছিলেন। মানে এতটা লস বলে দিচ্ছি। এখানে কি এখন টপে অনেকেই কিনে ফেসে গেছেন 320-340-এ, তারপর থেকে মোটামুটি ডাউন এসেছিল 30%। এটাই একটা স্টকের ড্রব্যাক, যে আপনার যদি এন্ট্রি প্রাইস ঠিক না হয়, যে এখানে কিনেছে সে এখন কিং, বাট যে এখানে কিনেছে তার সবে এখন প্রফিটের মুখ দেখেছে বা অলরেডি বেচে দিয়েছে, এতখানি লস বা স্টপ লস হিট হয়ে গেছে। যেহেতু স্টকের স্টপ লস রাখতে হয় সুইং ট্রেডিং বা শর্ট টার্মের জন্য, তো সেই ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টটা ম্যাটার করে। তো এইখানে যে 340-তে ছিল, তখন পি রেশিও কত ছিল দেখে নিই। তখন পি রেশিও ছিল অ্যাপ্রক্সিমেটলি 60-এর ওপরে, অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি পিই ছিল 61, তার উপরে 61-62 কাছাকাছি ছিল। এখন পি রেশিও আছে 52-এর কাছে, অ্যান্ড যখন থেকে উঠছে 240-এর কাছে লো বানিয়েছে, তখন ছিল 36। তো আমি যদি কি বললাম ওই জন্য 40, 35, 36 এর কাছে যদি থাকতো, 40-র নিচে, তাহলে কম্পারেটিভলি আমি ভাবতাম। বিকজ এখানে যদি মিডিয়ান দেখি, আমার মিডিয়ান পিটাও খুব ইম্পর্টেন্ট দেখার। মিডিয়ান দেখি, মিডিয়ান হচ্ছে 26 বা 27 আপনি ধরতে পারেন মিডিয়ান। মানে আমি যদি একটা 5 বছরের হরাইজন দেখি, এটা 5 ইয়ার্স দেখানো আছে, আই গেস, ইয়েস, 5 বছরের হরাইজন দেখি, তাহলে 26 বা 27-এর অ্যাভারেজ বা মিডিয়ান, সবসময় আমরা অ্যাভারেজটা ধরতে পারি 27 ধরতে পারেন মিডিয়ান। তো 27-এর ডবল প্রায় আমরা এখন পিই দেখছি। তো এখন ভ্যালুয়েশন ওয়াইজ স্টক ঠিক আছে, ভ্যালুয়েশন ওয়াইজ আমাদের একটু হাই কম্পারেটিভলি মনে হচ্ছে। এটা যদি 40-এর কাছে আসে, তাহলে হয়তো শর্ট টার্ম যেমনি যা নিউজ আছে সেটার জন্য ঠিক আছে।
শর্ট টার্ম কোন নিউজের ভিত্তিতে আমরা বলছি, এখন যুদ্ধের মাহল চলছে, যুদ্ধ যে শেষ হয়ে গেছে বা কিছু সিজ ফায়ার চলছে, এখন যুদ্ধ এখনের জন্য স্টপ আছে, বাট আমার মনে হয় যুদ্ধটা কন্টিনিউ হতে পারে, আমার মনে হয়। না হলে তো খুব ভালো, বাট আমার মনে হয় কন্টিনিউ হতে পারে। অ্যান্ড ইন্ডিয়া পিওকে বা পাকিস্তান যে অকুপাই করেছে কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটাকে বলি পিওকে, সেটা ইন্ডিয়া ওইদিকে যাবে অ্যান্ড নেওয়া উচিত, অ্যান্ড নিয়ে নেবেও আমার মনে হয়। সেটা হয়তো এই বছর, পরের বছর কিছু একটা হতে পারে। এখন যে যুদ্ধটা টেম্পোরারি স্টপ হয়েছে, এটা টেম্পোরারি, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, বিকজ যে সিভিলিয়ানসদের মেরেছে সেটার বদলাটা ঠিক অতটাও নেওয়া হয়নি ইন্ডিয়ার দ্বারা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যুদ্ধটা এখনো অবধি কিছু টেম্পোরারি স্টপ আছে, পার্মানেন্ট সলিউশন এখন হয়নি। যদি পাকিস্তান আবার কিছু ভুলভাল অ্যাটাক করে, তাহলে ইন্ডিয়া এবার বলেই দিয়েছে যদি নিউক্লিয়ার অ্যাটাক করে বা কিছু করে, 1% কিছু হয়, নরেন্দ্র মোদী বলেই দিয়েছে কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, যে ছাড়বে না, এবার পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে। তো পাকিস্তান ডিস্ট্রয় হতে জাস্ট এক চুল বাকি, একটা মিস্টেক বাকি। তো তখন এটা বুম হতে পারে, যেখানেই পি রেশিও থাক বুম হতে পারে। যুদ্ধ হলে বুম হতে পারে। কেন বুম হতে পারে আমরা যদি এখানে পড়ি, তাহলে এটা কি করে, ম্যানুফ্যাকচার্স অ্যান্ড সাপ্লাইজ ইলেকট্রনিক ইকুইপমেন্টস অ্যান্ড সিস্টেমস বানায় কিসের জন্য, ম্যানুফ্যাকচার করে ডিফেন্স সেক্টরের জন্য, ডিফেন্স সেক্টরের জন্য। এবার যখন যুদ্ধ যদি হয় ইন্ডিয়া রিলেটেড যুদ্ধ, মানে ইন্ডিয়া নিজে যুদ্ধ করবে পাকিস্তানের সাথে, তাহলে কিছু সময়ের জন্য, কিছু মাসের জন্য, কিছু দিনের জন্য হলেও, যতদিন যুদ্ধটা চলছে, ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং সব আলাদা আলাদা সেক্টর, ডিফেন্স বাদ দিয়ে, অ্যান্ড ধরুন ফার্মা বাদ দিয়ে, যেটা ইম্পর্টেন্ট, তো এই দুটো সেক্টর স্পেশালি ডিফেন্স বাদ দিয়ে যে কোনো জায়গায় প্রজেক্ট চলছে, সেই ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো কিছু সময়ের জন্য বন্ধ রেখে ওই টাকাগুলো নিয়ে ডিফেন্সের ম্যানুফ্যাকচারিং এর উপর বা সাপ্লাইং এর উপর আরো ফোকাস করবে, ফোকাসটা পুরো ডিফেন্সে চলে যাবে পয়সাটা। অ্যান্ড কি পয়েন্টসে যদি দেখি, এরা বিজনেস সেগমেন্ট কোন কোন সেগমেন্টে এরা লিড করছে। আচ্ছা, এখানে তো আমি এটা লগ ইন করিনি, দেখি লগ ইন করার আমি চেষ্টা করছি যদি হয়। আচ্ছা, লগ ইন হয়ে গেছে অলরেডি, আরেকবার আমি সার্চ করে নিচ্ছি। ওকে, তো এখানে যদি বিজনেস সেগমেন্টে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফেন্স FY 2024 আর FY 2022 81-90%, মানে মোটামুটি ধরতে পারেন 80%-এর বেশি শুধু ডিফেন্স সেক্টর থেকেই ব্যবসা আসে, ঠিক আছে। নন ডিফেন্স আসে অনলি 22 সালের FY-তে ছিল 8%, তারপরে 24 সালে 15%, একদম নেগলিজিবল। আর এক্সপোর্টস আসে 2% 2022-এ, 4% 2024-এ, মানে এরাও নেগলিজিবল, একদম নেগলিজিবল। তো সেই ক্ষেত্রে ডিফেন্সটাই মেন এদের, এইটা ছাড়া নন ডিফেন্স, এক্সপোর্ট এইগুলো কিছু না। অর্ডার বুক 24 সালের জুলাই অবধি 76,705 crores-এর অর্ডার বুক ছিল। অর্ডার বুক ব্রেকআপও দেখছেন 86% ডিফেন্সেরই অর্ডার বুক ছিল, ঠিক আছে। তো ইন দিস কেস বুঝতে পারছি পুরোপুরি এটা আমরা বলতে পারি ডিফেন্স ওয়ালা স্টক, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোন সেক্টরে এটা বিলং করে, ডিফেন্স ওয়ালা স্টক, ডিফেন্স সেক্টরে। তো এখন ডিফেন্সের অনেক নাম আছে, কারণ বুঝতেই পারছেন আপনারা। তো সেই ক্ষেত্রে এটা আমরা এখন প্রাইস উপরে গেছে, পি রেশিও উপরে গেছে, একটুখানি যদি কারেকশন আসে বা রিটেস্ট করতে আসে, একটা ভালো মৌকা দেখাতে পারে। প্রোজ অ্যান্ড কনস এখানে লেখা আছে। কনসের মধ্যে কি, প্রোজ তো ঠিক আছে ডিসকাস করেছে, কনস কি, স্টক বুক ভ্যালুর থেকে 14 গুণ বেশি ট্রেড করছে, ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে 43 দিন থেকে 85 ডেজ অবধি। তো আপনারা এগুলো নিজে থেকে পড়তে পারেন। এদের কম্পিটিটর নিয়ে আমি কিছু বলছি না, বেশি নেই। অ্যান্ড অপারেটিং প্রফিট যদি বলি, খুব ইম্পর্টেন্ট। এটা কিসের, এটা কোয়ার্টারলি ডেটা, প্রত্যেক 3 মাসের ডেটা, যেটা আপনাদেরও পড়া উচিত। একটা স্টক যদি কিনে রাখেন, একটা স্টক সারা জীবনের মধ্যে কিনে রাখলে ওই টাটা মোটরসের মধ্যেই হবে। সারা জীবনের জন্য কিনবেন কি, এটা টাকা বানাবেন যখন, সেটা বানাবেন হচ্ছে মিউচুয়াল ফান্ডে। কিনবো, ভুলে যাবো, পেছনে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার রাখবো, ভুলে যাবো, সে পয়সা বানিয়ে দেবে, 10-15 বছর পর SWP নেবো, বা পয়সাটা তৈরি হোক, তারপরে আমি স্টকে ইনভেস্ট করবো বা কিছু, তাদের জন্য। বাট যারা স্টক ট্রেডিং করেন, তো স্টকটা অনলি ট্রেড করার জন্য, সুইং ট্রেডিং করার জন্য করা উচিত। ইনভেস্ট করার জন্য খুব নেগলিজেবল অ্যামাউন্ট রাখবেন, বিকজ একটা স্টক টাটা মোটরসের মতো 2015-তে 600 টাকা থাকলে সে 1200 গিয়ে আবার আজকে 600-700 টাকায় চলে এসেছে, 10 বছরের রিটার্ন জিরো। তো যে টাটা মোটরস কিনে ভেবেছে মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পাবো, সে আজকে রিটায়ার করতে পারেনি 10 বছরে। কেন? বিকজ সে 10 লাখ টাকা লেগেছে, আজকে 10 লাখের ভ্যালু 10 লাখই আছে। অনেক মিউচুয়াল ফান্ড 10 লাখের ভ্যালু 40-50 লাখ হয়ে গেছে, অ্যান্ড সেই ব্যক্তিরা যে মাথা লাগায়নি বেশি, রিটায়ারমেন্ট নিতে পেরেছে। তো ওই জন্য এটা যেহেতু বেচতে হবে, আপনাকে দেখতে হবে যে কোনো নেগেটিভ কোয়ার্টার আসবে তখন আমি বেচে দেবো। যদি আপনার অপারেটিং প্রফিট কোনো কোয়ার্টারে কমে যায়,
যদি আমার প্যাট, পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স বা প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, এগুলো কমে যায়, বা নেট প্রফিট, খুব ইম্পর্টেন্ট, নেট প্রফিট কমে যায় একটা কোয়ার্টার বা পরপর দুটো কোয়ার্টার, তাহলে আমাকে তখন এটা রেড সিগন্যাল বেরিয়ে আসতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অপারেটিং প্রফিট বাড়ছে, প্রফিট বিফোর ট্যাক্স বাড়ছে, প্রফিট আফটার ট্যাক্সও বাড়ছে, অ্যান্ড নেট প্রফিট অবশ্যই খুব ভালো বেড়েছে, খুব ভালো, 45% রেশিওতে বাড়ছে। অ্যান্ড এটা হচ্ছে ইয়ার অন ইয়ার, 22, 23, 24, 25, ইয়ার অন ইয়ার যদি দেখি অপারেটিং প্রফিট খুব ভালোভাবে বেড়েছে, অলমোস্ট 35% মতো বেড়েছে। প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স দুটোই বাড়ছে, নেট প্রফিট আমাদের অনেকখানি একবারে বেড়েছে। তো ফান্ডামেন্টাল ওয়াইজ, আর্নিং ওয়াইজ, ব্যালেন্স শিট ওয়াইজ সব কিছুই মোটামুটি ঠিক আছে। বাট এখানে একটা সাসপিশিয়াস, লং টার্মের জন্য কেন সাসপিশিয়াস লাগছে জিনিসটা বারবার, আগের বছর কেন আমি বারবার বারণ করেছিলাম, এখানেই হচ্ছে রিজনটা, যে কম্পাউন্ডেড সেলস, এটা ব্যবসার কথা বলছি, স্টকের দামের হিসাবে বলছি না, আমাদের মতলব এই স্টকের দাম হিসাবে, অনেকে ব্যবসা হিসেবে না, বাট ব্যবসাটা আগে দেখা উচিত। একটা ব্যবসা বাড়বে তবেই তো শেয়ারের দাম বাড়বে, ব্যবসা বাড়ছে না, শেয়ারের দাম বাড়ছে, সেখানে তো সাসপিশিয়াস লাগবেই। কম্পাউন্ডেড সেলস গ্রোথ, যেমনি আমাদের কম্পাউন্ড হয় না স্টকের সিএজিআর, তো সেই ক্ষেত্রে সেলস গ্রোথ, সেলস এর 10 বছরে 13% হিসেবে কম্পাউন্ড হচ্ছে, 5 বছরে 13%, তো 5 বছরটাই দেখি, 5 বছরে 13% হিসেবে কম্পাউন্ড হচ্ছে। প্রফিট গ্রোথ, ব্যবসার প্রফিট গ্রোথ, আমাদের প্রফিট না, ব্যবসার প্রফিট গ্রোথ 5 বছরে 24% হিসাবে গ্রো হচ্ছে, কম্পাউন্ডেড পার ইয়ার। বাট স্টকের দাম, ব্যবসার প্রফিট বাড়ছে 24% সিএজিআর, সেলস বাড়ছে 13%, বাট স্টকের দাম বাড়ছে 80%। মানে এরকম কথাটা হয়ে গেল যে আমার ব্যবসা বাড়ছে দ্বিগুণ, আমার স্টকের দাম বাড়ছে 20 গুণ, ওখানেই সাসপিসিয়াস হয়ে যাবে। মানে ব্যবসা যদি দ্বিগুণ হয়, স্টকের দাম 3 গুণ, 2 গুণ, 4 গুণ হলে ঠিক আছে। তো এইখানে একটা সাসপিসিয়াস আমার লাগছে যে লং টার্মের জন্য হয়তো ভ্যালুয়েশনটা এখনো ঠিক নয়, শর্ট টার্মের জন্য কিছু নিউজ আছে, যতদিন যুদ্ধ চলছে বা যুদ্ধ আসবে আসবে করছে, কিছু অ্যান্টিসিপেশন হচ্ছে, তখন স্পেশালি ঠিক আছে। বাট আপনি যদি এটা কিনে 2035-40-এর জন্য রাখতে চান, তো এইটা আমার মতে হয়তো ঠিক না। তো কন্ট্যাক্ট ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বা আপনি যদি নিজে থেকে এক্সপার্ট হন, তাহলে আপনি নিজের মতো নিজের ডিসিশনে স্টিক হয়ে থাকবেন। আর ওই দেখুন রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি মানে শেয়ার হোল্ডার্স ইকুইটির উপর যেটা হয়, তো 5 ইয়ার্স এটাও 24%। তো কোনোটাই এই স্টকের দাম, স্টকের প্রাইস যেটা আমরা আপনারা বেশি দেখি, স্টকের প্রাইসটা এটার সাথে কোনোটাই ম্যাচ করছে না। 80% কিভাবে আসছে? কোম্পানি বাড়ছে 20% সিএজিআরে, 15% সিএজিআরে, স্টকের দাম কি করে তাহলে 80% বাড়ছে? এটা হচ্ছে একটু সাসপিশিয়াস, বিকজ এই 79% মানে প্রত্যেক বছর ডবলেরও বেশি, এটা হওয়া একটু বাজে জিনিস আমরা বলবো। ক্যাশ ফ্লো এখন নেগেটিভ আছে, বাট অনেকখানি নেগেটিভ কমে গেছে, হয়তো পজিটিভে হয়তো নেক্সট ইয়ারে চলে আসবে বা কিছু, উই ডোন্ট নো, বাট আসা উচিত। অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি যদি দেখি 51% শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে, উইচ ইজ গুড প্রোমোটার্সদের কাছে, উইচ ইজ গুড। তো ওভারঅল আমি যদি দেখি ফান্ডামেন্টালি, ব্যালেন্স শিট ওয়াইজ সব কিছুই ঠিক আছে মোটামুটি, টেকনিক্যাল ওয়াইজ, ভ্যালুয়েশন ওয়াইজ, টেকনিক্যাল ওয়াইজ, চার্ট ওয়াইজ ঠিক আছে, বাট ভ্যালুয়েশন ওয়াইজ একটুখানি খাতরা আছে, বাট এখন নিউজের জন্য ঠিক আছে। এখানে একটা শর্ট টার্মের জন্য একটা জিনিস দেখা উচিত, যেটা আমরা সবসময় দেখতে পছন্দ করি, সেটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটার্সে যাব, আরএসআই সার্চ করব, ভিডিওটা পুরো দেখবেন। যদি চ্যানেলে নতুন হন, এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওটা কিসের উপর চাই, আপনার মান্থলি যাদের 20-30 হাজার টাকা ইনকাম, তারা কিভাবে পয়সা বানাবেন 10 বছরের মিউচুয়াল ফান্ডের থ্রুতে, মান্থলি ইনকাম কিভাবে মিউচুয়াল ফান্ডে নেওয়া যায়, এইগুলোর ওপর ফান্ডামেন্টালি কিছু মিউচুয়াল ফান্ডের ভিডিও চাই, কি আরও এরকম ভিডিও চাই, একটু নিচে কমেন্ট করবেন। বা জুলাইতে বা সেপ্টেম্বর, এই দুটো মাস কেন ট্রিকি আমার মনে হচ্ছে, কেন এই দুটো মাস একটুখানি সতর্ক হতে পারে, আমি কি বলেছি আগের ভিডিওতে, সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে চ্যানেলে, একদম ঠিক আছে। মাঝে মাঝে বলতে হয়, বিকজ আপনারা এখন সাবস্ক্রাইব করছেন না, খুব কম জন করছেন, দেখছেন বেরিয়ে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না। ফ্রি অফ কস্ট একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কিভাবে 20% রিটার্ন আনে মিউচুয়াল ফান্ডে, এটার উপর ভিডিও আছে। বাজারে জুনের পর একটু সতর্ক হতে বলেছি আমি, তো মে অ্যান্ড জুন মোটামুটি কম্পারেটিভলি ঠিক আছে, অত ভয়ের কিছু নেই। জুনের পর উইচ ইজ জুলাই, অ্যান্ড আমার একটা মাস মনে হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর, এই দুটো মাস আমাদের একটু ট্রিকি মনে হচ্ছে যুদ্ধ ফুদ্ধ এইগুলোর জন্য। তো ওইটার উপর যদি ডিটেলসে ভিডিও চাই, তাহলে আমার নিচে কমেন্ট করবেন। অন্য কিছু ভিডিও সাজেস্টেড টপিক যদি থাকে, তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন। সব কটা ইম্পর্টেন্ট টপিকের উপর আমাদের ভিডিও আছে, এরকম ফিউচারে আসতেও থাকবে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড শেয়ার করবেন সবার সাথে। তো চলে যাই এখানে,
RSI এর চার্টে। তো RSI যদি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এখানে ক্লিক করি, RSI কি জানি 70-র উপর হলে আমার এখানে বাইং করা উচিত, না উল্টে সেল করা উচিত। 30-র কাছে থাকলে বাই করা উচিত। তো এইখানে 70-র উপর অলরেডি 73.48 এখন ট্রেড করছে, উইচ ইজ নট আ গুড সাইন শর্ট টার্মে এন্ট্রি নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের উইকলি চার্ট। আগের বার যে 70-র কাছে ছিল, 80 কাছাকাছি ছিল, তারপরে কি হয়েছে ইউ ক্যান সি। ডেলি চার্টে যদি যাই, যেটা আমাদের শর্ট টার্মে 6 মাস 1 বছরের জন্য বা 2 বছর অব্দি ট্রেড নিলে ডেলি চার্টটা দেখা একদম উচিত, ম্যান্ডেটরি। ডেলি চার্টে যদি আমি এখানে RSI তে যাই, ডেলি চার্টে এখানে মাই গড 84-85-এর কাছে আমাদের ট্রেড করছে স্টক, উইচ ইজ নট আ গুড সাইন। আগের বার যেখান থেকে একটুখানি পড়েছিল 320 থেকে অ্যাপ্রক্স 240 অব্দি, তখন 80-তে যায়নি, 70-68-এর কাছ থেকেই পড়েছে। বাট এইবার দেখুন মোটামুটি 85 আছে, তার মানে এখন তো হাত দেওয়াই যাবে না স্টকটা। দুটো লেভেল আছে, যেটা হচ্ছে 340 আর 320। মোটামুটি এই দুটো লেভেল দেখা যেতে পারে। তারপরে আপনাদের মতে কি কমেন্ট করবেন যে বেলের টার্গেট কি হতে পারে আনেওয়ালে 1 বছর বা 1.5 বছরে? এটা কি ডবল মানে কি এখান থেকে ডবল, 350 অ্যাভারেজে ডবল, ধরুন 350 থেকে ডবল মানে 700 টাকা বা 600 টাকা কি যেতে পারে? আপনাদের মধ্যে কি মনে হয় কত অবধি যেতে পারে ফার্দার পড়ার থেকে? পরের রাউন্ড অফ কারেকশন, এরকম পরের রাউন্ড অফ কারেকশন হওয়ার আগে কতটা হাই যেতে পারে নিচে কমেন্ট করবেন। বিকজ ওইটা টার্গেট প্রাইসিং ডিসকাশন এখন সেবি অ্যালাউ করে না, ইউটিউবে ডিরেক্টলি স্টপ লস নিয়ে অ্যালাউ করে না। যারা ক্লায়েন্টস আছে, আমি ক্লায়েন্টসের জন্য একটু বলে দিই হালকা করে, যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স আছে, আপনারা আমাদের ডিরেক্টলি ফোন করতে পারেন। বা জুলাই মাস থেকে আমাদের শুরু হচ্ছে যে এভরি উইকে বা 2 সপ্তাহে একবার করে যারা প্রপারলি ঠিকঠাক গোল যেটা বলেছিলেন সেই হিসাবে ইনভেস্ট করছেন, তাদের জন্য ব্রডকাস্ট গ্রুপ আমরা বানিয়েছি অ্যান্ড বানাচ্ছি। জুলাই মাস থেকে আমাদের সবার কাছে গুগল মিটে আমাদের সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার করে আমাদের ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে অ্যান্ড সেখানে ডিসকাশন হবে। অ্যান্ড যারা এটা নিয়ে ইন্টারেস্টেড একবার জানার জন্য বা কিছু কল করতে পারেন, আমরা হালকা ফুলকা বলে দেবো কালকের পর থেকে। ঠিক আছে, আজকে একটু বেশি থাকবো, কালকের পর থেকে অনলি ফর দ্য ক্লায়েন্টস আমরা সেই হিসাবে ডিসকাস করে নেবো, না এখন না জুলাইতে। আচ্ছা, এবার নেক্সট আমরা কোয়েশ্চেনের দিকে চলে যাই। আই গেস ভিডিওটা ভালো লাগলো, সবার সাথে শেয়ার করবেন যারা যারা এরকম স্টকে ইন্টারেস্টেড, আপনাদের বন্ধুরা যারা স্টকে ট্রেড করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাদের জন্য। আচ্ছা, ক্যান আই ইনভেস্ট টুডে অ্যান্ড উইথড্র আফটার 1 year উইথ SWP? 100%। আপনি এনার কোয়েশ্চেন হচ্ছে আজকে কি আমি ইনভেস্ট করতে পারি আজকে, অ্যান্ড 1 বছর পর এক্সিট লোডটা যাতে না দিতে হয়, 1 বছর পর আমি SWP নিতে পারি? দি অ্যান্সার ইজ ইয়েস। আপনি এখনও নিতে পারেন পরের মাস থেকে, যদি আপনার বড় ক্যাপিটাল থাকে। মানে বড় ক্যাপিটাল মানে কি 20 lakhs, 50 lakhs, 1 crore যদি এরকম থাকে, তাহলে আপনি এখন ইনভেস্ট করে 1 বছর পরে নিতে পারেন, এখনও নিতে পারেন, বা 20 lakhsটা বাড়িয়ে নিতে পারেন, এরকম করতে পারেন। একটা পোর্টফোলিও আমি দেখাচ্ছি, আগের ভিডিওতে দেখিয়েছি। এটা হচ্ছে আমরা সামলাই, তার মধ্যে একটা পোর্টফোলিও, নামটা জাস্ট হাইড করা আছে। তো ইনি 20 লাখ টাকার আশেপাশে ইনভেস্ট করেছে কিছুদিনে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্স 3 বছরের পোর্টফোলিও, 3 বছর ধরে ইনভেস্ট করেছে 20 লাখ। তার ভ্যালু আমরা তৈরি করে দিয়েছি 3 বছর হচ্ছে 30.5 লাখ, 30 লাখের একটু বেশি, আজকের দিনে হয়তো 31-32 লাখ হবে। তো এনার প্রফিট আমরা করেছি হচ্ছে 9.5-10 লাখ টাকার কাছে। রিটার্ন অ্যাপ্রক্সিমেটলি CAGR অল ওভার পোর্টফোলিও চলছে 17%, আগের দিনও বলেছি। তো এইখানে অনেক 7-8টা মতো ফান্ড আছে। এখান থেকে ইনি বলেছে আমি এবার একটুখানি সংসারের খরচাটা এখান থেকে নিতে চাই। এনার যখনই এসেছিল বলছিল যে 20 লাখ টাকা আনে বলে 3 বছরের মধ্যে ইনভেস্ট করে দেবো, অ্যান্ড সেটা 30-32 লাখ জবে হবে, আমি মাসে এখান থেকে 20,000 টাকার মতো এখন SWP নেব। তো আমরা কি করেছি, আমরা SWP স্টার্ট করেছি। কবে থেকে স্টার্ট করেছি? 1/9/2024, মানে যবে থেকে ওনার দরকার হয়েছে, মানে ধরুন সেপ্টেম্বর থেকে, 1 সেপ্টেম্বর থেকে আমরা স্টার্ট করেছি। 2 বছর অবধি আমরা রেখেছি, বিকজ 2 বছর পরে আমরা আবার চেক করবো যে এই ভ্যালুটা কত আসছে। এই ভ্যালুটা SWP নিলে কি হয়, এটাও তো বাড়ে হালকা করে। এটা ধরুন 35 lakhs হয়ে গেল, তখন আমি বলবো কি 20টা 22 করে নিন। আবার তার 2 বছর পর 35টা 45 হয়ে গেল, তাহলে আমরা বলবো কি এবার 30,000 করে নিন। তো যেন 2 বছর অন্তর অন্তর আমরা রিভিউ করি বলে, এটা চেঞ্জ হতে পারে বা বাড়াবো, ওই জন্য আমরা কি করি এটাকে 2 বছর অন্তর করি, বেশ দেখতে হয় আমাদের। তো এইটা আমরা করেছি মান্থলি। কোটাকের একটা ফান্ড আছে, ফান্ডের নামটা ডিসক্লোজ করা যাবে না, এক্সট্রিমলি সরি। মাহিন্দ্রার ফান্ড আছে অ্যান্ড টাটার একটা ফান্ড আছে। এই 3টে ফান্ড থেকে 8-8-4 টোটাল মিলে 20,000 টাকা SWP এখান থেকে আমরা মাসে মাসে উনি 1 তারিখ ব্যাংকে পেয়ে যায়, অ্যান্ড ক্যাপিটালটাও এরকম করে বাড়ছে। তো আপনার যদি 30 লাখ এখন থাকে, তাহলে আপনি সেই হিসাবে কন্ট্যাক্ট করে আমাদের ইনভেস্ট করে এখন থেকে পরের মাস থেকে নিতে পারেন, পরের বছর থেকে নিতে পারেন 20,000, 25,000, 27,000 এই অবধি, ডিপেন্ডিং আপন ইয়ার এজ।
অ্যান্ড যদি চান যে 30 lakhs আছে অ্যান্ড সেটাকে আমি ইনক্রিজ করবো, আমি এটাকে 5 বছর টাইম দিয়ে 80 lakhs 70 lakhs অব্দি পৌঁছাবো, তারপরে 70 lakhs থেকে 50,000 নেবো, সেটাও সম্ভব। এর পরের একটা কমেন্ট আছে কিভাবে সম্ভব, আমি এটা একটু পরে জানাচ্ছি, ঠিক আছে। এইটার যদি রেশিও হয় অ্যাপ্রক্সিমেটলি আমি 30 lakhs ধরি, 31 32 ছেড়ে দিন, 30 lakhs এর উপর 20,000 মাসে হয়, তাহলে 2,40,000 টাকা বছরে এসডব্লিউপিতে পাচ্ছে। এর উপর 2,40,000 মানে কত হচ্ছে অ্যাপ্রক্স পার্সেন্টেজ, অ্যাপ্রক্সিমেটলি 8%-এর কাছে হচ্ছে আই গেস 8%। তো এখানে সিএজিআর কত আসছে, এখানে অল ওভার পোর্টফোলিওতে 17%, ছেড়ে দিন 17, 2% আরো কম, 15% যদি আসে, 15% যদি কন্টিনিউ আসতে থাকে, 8% তুলতে থাকে, 7% হারে আর বাকি 7% যাচ্ছে কোথায়, এর উপর বাড়তে থাকছে, এর উপর বাড়তে থাকছে। তো 10 বছর যদি 20,000 করে নেয়ও, তাহলে আনে বলে 8 থেকে 10 বছরে এই 30 লাখের ভ্যালুটা হয়ে যাবে 60 লাখ, তখন সে 20 জায়গায় 40,000 45,000 আমরা দেবো। তো এরকম করে জিনিসটা কন্টিনিউ করছি। উনি খুব থ্যাঙ্কফুল আমাদের কাছে, মানে ফিডব্যাক বলছে উনি খুব থ্যাঙ্কফুল, খুব তাড়াতাড়ি আমরা অন্য একটা ইউটিউব চ্যানেল খুলে আমরা কাস্টমারদের রিভিউ আমরা জানাবো। তো জাস্ট বলে আমার কোনো হেডেক নিতে হয়নি, 3 বছর জাস্ট বলেছি, 3 বছরের মধ্যে হয়ে গেছে, খুব থ্যাঙ্কফুল, কোনো হেডেক নেই, কিছু নেই। তো এরকমও আপনারা করতে পারেন হেডেক ফ্রি স্টকে, যদি আপনার নলেজ বেশি না থাকে। তো রাজদা, আমি তোমার সব ভিডিও দেখি, কত করে এসআইপি করে 10 বছর পর 20,000 করে পাওয়া যাবে? 10 বছর পর আপনার 20,000 করে দরকার। এবারে এর জন্য আমাকে করতে হবে হচ্ছে মিনিমাম 30 lakhs to 40 lakhs, 30 lakhs হলো মিনিমাম, 40 lakhs হলে খুব ভালো, ক্যাপিটালটা অনেকটা বাড়বে। তাহলে দুটোই আমরা দেখি যে এখন থেকে স্টার্ট করব, 10 বছর পর 20,000 নেব। তাহলে এখানে যদি একটা ক্যালকুলেটরে যাই, তাহলে এখানে গিয়ে আমি করব কি, এসআইপিতে, আপনি এসআইপি থ্রুতে বলছেন, তো এসআইপিতে আমি ক্যালকুলেটরে যাব, এই যে 0.5% কাটছে না, বলি না বারবার, ভালো অ্যাডভাইজার থাকলে 0.5% কি 5% এক্সট্রা দিয়ে দেবে। এই যে স্টকটা যেটা বলবো, যারা ফোন করবে ক্লায়েন্টদের বলবো 0.5% যেটা বছরে এক্সপেন্স রেশিওতে এক্সট্রা যাচ্ছে বা কিছু, এটার জায়গায় 5% 10% 20% স্টকে যদি প্রফিট করিয়ে দিই এই বছর, ব্যাস 0.5 এর জায়গায় 20% পেয়ে গেল, এটাই হচ্ছে ফায়দে। এখানে যদি 10,000 টাকা যদি যায়, 10 বছর আপনার টার্গেট অ্যান্ড অ্যাপ্রক্স 15% রিটার্ন আপনি পাচ্ছেন, তাহলে 27 লাখ হচ্ছে না। তাহলে আপনার একটু অ্যাগ্রেসিভ 18% বলা ফান্ড যেটা আপনাকে ফিউচারে দেবে, এইরকম আপনাকে যেতে হবে, যেটা আপনার কিছু না হলেও 33 লাখ টাকা বানিয়ে দেবে। যদি আপনার 33 লাখ টাকা বানায়, তাহলে 10,000 করে আপনার ইনভেস্ট করলে হয়ে যাবে। বাট এমন ফান্ড যদি নিয়ে নেন ভুলভাল, যে 12% দিল, তাহলে আপনার হয়তো 20 লাখ টাকার কাছাকাছি হবে, তাহলে 20,000 আপনি নিলে হবে না, তাহলে টাকাটা ক্যাপিটালটা বাড়বে না। তো যদি 10,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারেন মাসে 10 বছরের জন্য, অ্যান্ড সেটা 18 থেকে 20% সিএজিআর দেয় অ্যাগ্রেসিভে, তাহলে সেটা 33 থেকে 40 লাখের মধ্যে কিছু থাকবে, সেখান থেকে আপনি 20 কেন 25,000 টাকাও মাসে আপনি নিতে পারবেন। ক্যাপিটালটা 10 বছর দ্বিগুণও হতে পারে, অ্যান্ড এটা তখনও পেতে থাকবেন, যখন দ্বিগুণ হবে ক্যাপিটালটা এইটা, তখন এটাও দ্বিগুণ করে নেবেন, সারা জীবন এরকম করে চলবে। রাইট, নেক্সট কোয়েশ্চেন, 45,000 পার মান্থ পোর্টফোলিও বানিয়ে দিলে খুব উপকার হয়। আগের ভিডিওটা ভালো করে দেখবেন, যে 3 রকম পোর্টফোলিও হয়, তাহলে বুঝতে পারবেন মোটামুটি। এই ভিডিওটা দেখবেন যে কনজারভেটিভ পোর্টফোলিও আপনার চাই বয়স হিসাবে, অ্যান্ড কার কোন বয়সে কি পোর্টফোলিও বানানো উচিত, অ্যাগ্রেসিভ চাই কি ব্যালেন্স চাই, কনজারভেটিভের মধ্যে কি কি ফান্ড পড়ে, অ্যাগ্রেসিভের মধ্যে কি কি ফান্ড পড়ে, ব্যালেন্সটার মধ্যে কি কি ফান্ড পড়ে, পুরোপুরি ডিটেলসে আগের ভিডিওটাই 4 দিন আগে যে ভিডিওটা আছে 14,000 ভিউ, এইটাতে আপনি দেখে নিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি কনজারভেটিভে চলে যান, 45,000 করে মাসে আপনি ইনভেস্ট করছেন, আনেওয়ালা ধরুন 10 বছরের জন্যই করছেন, 10 ইয়ার্স, তাহলে অ্যাগ্রেসিভে 18% ধরুন রিটার্ন আপনি পেলেন, তাহলে আপনার 1.5 কোটি টাকা হয়ে যাচ্ছে। যদি আপনার 15% পেলেন ব্যালেন্সড ক্যাটাগরিতে, তাহলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 1,25,00,000 তো হয়ে যাচ্ছে। যেমনি দেখালাম কিছুক্ষণ আগে একটা পোর্টফোলিও যেটা বানিয়েছি 16.97% রিটার্ন, এক্স্যাক্টলি এটাও যদি আসে, তাহলে 45,000 মাসে 10 বছরে 1,40,00,000 উপর হয়ে যাচ্ছে। অ্যান্ড যদি একটা নিফটি 50 বা ইন্ডেক্স ফান্ডে রাখেন, যেটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার দরকার নেই, যেটা কোনো ফান্ড ম্যানেজার থাকে না, প্যাসিভ ফান্ডে রাখেন, তাহলে অ্যাপ্রক্স 1 কোটি টাকা অবধি হচ্ছে। ইনফ্লেশন অ্যাডজাস্টেড 1 কোটির একটু কম হবে, বাট 1 কোটির অবধি হচ্ছে 45,000 করে মাসে। তো ডিপেন্ড করবে কেমন কি পোর্টফোলিও আপনার চাই, বয়স হিসেবে চাই।
যদি নিজে থেকে না বুঝতে পারেন নিয়ারেস্ট কোনো এজেন্টের কাছে চলে যান, ডিস্ট্রিবিউটর বা যাকে পছন্দ হয় অ্যাডভাইজারের কাছে চলে যান, সে আপনাকে গাইড করে দেবে। নিজের নলেজ থাকলে মিউচুয়াল ফান্ডের আলফা কি হয়, বিটা কি হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হয়, অ্যাসেট অ্যালোকেশন কি হয়, স্টক অ্যালোকেশন কি হয়, ফান্ড ম্যানেজারের পারফরমেন্স দেখতে হবে আপনাকে। একটা যে ফান্ডটা সিলেক্ট করছেন সেটার আপনি বুলডানের পারফরমেন্স, বিয়ারডানের পারফরমেন্স পুরোপুরি ম্যাচ করে দেখতে পাবেন যে সবসময় ঠিকঠাক আছে কিনা। সবকিছু আপনি যদি ঠিকঠাক বুঝতে পারেন তাহলে আপনি নিজে থেকে আগের ভিডিওটা দেখে আপনি নিজে থেকে করে নিতে পারেন। ঠিক আছে, আর যদি আমাকে পছন্দ হয় নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া আছে, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে 7003684863 এনজে ওয়েলথের একটা ইন্ডিয়ান নাম্বার 1 ব্রোকার অ্যাকাউন্ট খুললেন, খুলে অনলাইন বা অফলাইন প্রসেসে আমরা স্টার্ট করলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, রাত 8টা থেকে 10টা সানডে ছাড়া। অফিস অ্যাড্রেসটা বলবেন প্লিজ। আমাদের এনজে ওয়েলথের যে ব্রাঞ্চ হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো থেকে নেমে টালিগঞ্জ থানার অপোজিটে যে কোনো বুধবার বা শুক্রবার আপনি 3টে থেকে 4টের মধ্যে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের অফিস। যারা অফলাইনে এসে দেখা করে তারপরে স্টার্ট করতে চান, অফলাইনে দিনের দিন আমাদের কাজ শুরু হয়ে যায়। অনলাইনে যারা আছে প্যান কার্ডের ছবি, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে রাখলে 1 থেকে 2 মাস সময় রাখবে, আগে থেকে আমরা বলে রাখলাম। বাট যা করবেন ফোন করে বলবেন, হোয়াটসঅ্যাপে আমরা দেখতে একটু অক্ষম হচ্ছে এখন, ঠিক আছে, একটু টাইম যাচ্ছে। আচ্ছা, রিসেন্টলি একটা গ্রোথে স্ক্যাম বলবো না বাট গ্লিচ এসছে বড়, সেখানে অনেকের অনেক লস হয়েছে। লস কিভাবে হয়েছে বলছি। একজন, এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, এখানে একজন কমেন্ট করেছে গ্রো অ্যাপ সত্যিই চিট করছে, এটা রিয়েল ঘটনা, সবার কাছে ধরাও পড়েছে, সেবির কাছে ধরাও পড়েছে, সেবি হবে এটা, সেবির কাছে ধরাও পড়েছে। যতক্ষণ না আপনার নিজেদের সাথে হবে ততক্ষণ আপনারা বুঝবেন না। কেন? গ্রো হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার, আপনি ফোন করবেন কিছু করবেন নেই। গ্রোতে প্রবলেম হচ্ছে আমাদেরকে ফোন করছে লোক যে কি করবো দাদা, আরে আমি কি করবো, আমি কি গ্রোতে কাজ করি নাকি? তাহলে কি ব্রোকার ইউজ করছেন? আমাদেরকে নাজেহাল হয়ে গেছে। যেদিনকার কিছু কিছু প্রবলেম হয়েছে, এখানে যদি আপনার বিশ্বাস না হয় বা আপডেটেড না থাকেন, জাস্ট গুগলে সার্চ করবেন গ্রো অ্যাপ গ্লিচ, সার্চ করবেন, হাজার একটা ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। এটা আসিম জুনেজা ডিজিটাল ব্লকারের ভিডিও, ভালো ভিডিও বানাইনি তো, এটা পেয়ে যাবেন। অ্যান্ড গ্রো নিজেরও একটা সার্কুলার একটা এখানে দিয়েছে, সার্কুলার বলছি, এখানে একটা পিডিএফ দিয়েছে যে কিভাবে কি হয়েছে। অ্যান্ড এটা কি হয়েছে, গ্রোর আগেও একটা গ্লিচ হয়েছিল যেটার জন্য 34 লাখ টাকা সেবির আর গ্রো এর মধ্যে, গ্রো 34 লাখ সেবিকে দিয়েছে অ্যান্ড ক্লোজ হয়ে গেছে, নিজেদের মধ্যে সেটেলমেন্ট হয়ে গেছে। কে কার কি লস হয়েছে টেকনিক্যাল গ্লিচ থেকে ডাজেন্ট ম্যাটার, দিয়েছে। তারপরে 2-3 দিনের পরেই 16 না 17 তারিখ আবার গ্লিচ হয়েছে। গ্লিচটা কি? গ্লিচটা হচ্ছে, ধরুন আপনার 10 লক্ষ টাকা শেয়ার কেনা আছে, তো 10 লাখসের শেয়ার কেনা আছে আপনার, 10 লাখ টাকার ভ্যালু হচ্ছে 30 লাখ, 5 বছর ধরে কেনা আছে ধরে নিন। 30 লাখটা বেড়ে সকালবেলা উঠে 11টার সময় দেখাচ্ছে 300 কোটি বা 30 কোটি, এই এত বড় বড় ভ্যালু দেখাচ্ছে। এক একটা শেয়ারের দাম, ধরুন বিএল এর দাম 300 টাকা চলছিল, সেটা দেখাচ্ছে হচ্ছে 3000 টাকা বা 30,000 টাকা, এরকম দেখাচ্ছে। কিছু সময়ের জন্য লোকে অনেক কোটিপতি হয়ে গেছে, বাট সেটা একটা গ্লিচ ছিল, আবার ঠিকঠাক হয়ে গেছে, যে যেমন ছিল হয়ে গেছে। বাট এখানে একটা বিষয় হচ্ছে, যাদের জিটিটি অর্ডার লাগানো ছিল, জিটিটি অর্ডার লাগানো ছিল, 12 মাস অব্দি জিটিটি লাগাতে পারি, 365 দিন অব্দি লং টার্মে। ধরুন বললো 300 আমার কেনা আছে বেল, আমি যেদিনকার 400 যাবো বেচে দেবো। জিটিটি অর্ডার প্রাইসের উপর, এরকম যেদিনকার 400 হবে অটোমেটিক সেল হয়ে যাবে আনে বলে 1 বছরের মধ্যে। যেহেতু 3000 হয়ে গেছে অটোমেটিক এটাও 400 কিন্তু আসল যায়নি, বেল তো আজকে 383-তে আছে, বাট এটা এক্সিকিউট হয়ে গেছে, যে 3000 যেহেতু হয়ে গেছে এটা 400 টাকা এক্সিকিউট হয়ে গেছে। অ্যান্ড এর প্রফিটটা যেটা আছে, ধরুন যাই প্রফিট আছে 30 লাখটা সেল হয়ে গেছে, এবার যে 20 লাখসের উপর যাদের ট্যাক্সেবলের উপর পড়ছে, এই ট্যাক্সের পয়সাটা কে দেবে? সেল তো হয়ে গেছে, সেল না করলে এই বছর ট্যাক্স দিতে হতো না। এই যে এখানে যে 20% ধরুন ট্যাক্স পড়ছে এসটিসিজি এর আন্ডারে, এই 20% ট্যাক্স বা 4 লাখ টাকা ট্যাক্স দিতে হবে এবার সরকারকে, এটা কে দেবে? রিইনভেস্ট নয়, বাকিটা করে দিল, এই ট্যাক্সটা কে দেবে? ব্রোকারেজ যেটুকু কেটেছে, ব্রোকারেজ তো কাটবে মোটামুটি এর উপর ভালোই কাটবে, ধরুন 5,000 টাকা ব্রোকারেজ কাটবে, পুরোপুরি মিলিয়ে 5,000 টাকার ব্রোকারেজ কাটবে। এসটিটি মানে ব্রোকারেজ বলছি না, শুধু ট্যাক্সের ব্যাপারে বলছি, এসটিটি সিটিটি ব্রোকারেজ কম কাটে অনেক, এসটিটি সিটিটি এইগুলো কাটবে, সরকারের যে ট্যাক্সেস আছে, তো এইগুলো মিলে 5,000 টাকা তো হবেই মিনিমাম। তো এইটার লসটাকে বিয়ার করবে, এইগুলো এখনো পুরো চুপ। ডিসকাউন্ট ব্রোকার এটাই হয়। কোনো আপনাকে বুঝতে হবে কোনো জিনিস, আজকালকার দিনে এত কাজ করে বুঝেছি যে আজকালকার দিনে 2025 সালে এখনকার পৃথিবীতে কোনো জিনিস ফ্রি বলে কিছু হয় না। এমন একটা দিন আসবে যেখান থেকে আপনার থেকে ঠিক নিয়ে নেবে,
হয়তো সেটা ইচ্ছা করে করা কি প্ল্যান করে করা কি না করা, উই ডোন্ট নো, কার কি ফায়দা হলো এর জন্য উই ডোন্ট নো, হয়তো সত্যিকারের গ্লিচ। বাট এমন একটা ব্রোকার আপনি ইউজ করবেন যাতে বারবার গ্লিচ না আসে। নভেম্বরে গ্লিচ এসছে, আগের বছর অক্টোবরে গ্লিচ এসছে, এই মে মাসে আবার গ্লিচ এসছে, বছরে 2-3টে করে গ্লিচে যা পয়সা তৈরি হয়ে যায়, তাহলে সরকারেরই ফায়দে। কি বলবো বলুন? তো এই টেকনিক্যাল গ্লিচগুলোর থেকে বাঁচতে হবে। ভগবান মানে ঠিকঠাক রেখেছে যে এনজেবেলতে এখন অব্দি একটা গ্লিচের কোনো নামও নিশান নেই, গ্লিচ একবার হয়নি। থ্যাংক ইউ সো মাচ। ওই জন্য আমরা AUM সব থেকে বেশি বড় বড় টাকা 2.5 লক্ষ কোটি টাকার উপরে আমাদের আন্ডারে আমরা সামলাই, নাম্বার 1 ইন ইন্ডিয়া, আমাদের উপরে কেউ নেই। গ্রো একদম লিস্টেই নেই আমাদের, ঠিক আছে? বেশি কাস্টমার হতে পারে বাট বেশি পয়সা এখানে আছে। এখানে 5 লাখ 10 লাখ অব্দি কাস্টমার থাকে, আমাদের এখানে কোটি কোটি টাকার কাস্টমার এনজেবেলতে থাকে, ঠিক আছে? নেক্সট, এখানে বলতে পারেন প্রমোট করছি, আর প্রমোট করছি যেটা ভালো জিনিস প্রমোট করছি, খারাপ জিনিস তো প্রমোট করছি না। In order to build a corpus of 3 crores in 10 years, how much monthly SIP is required? 3 কোটি টাকা 10 বছরে বানাতে গেলে কত মান্থলি SIP দরকার? অ্যাপ্রক্সিমেটলি আমি অ্যাগ্রেসিভ একটা বলছি, অ্যাগ্রেসিভ যেটা মুখে মুখে আমার হয়ে যায়, 75,000 টাকা মাসে আপনার দরকার। 75,000 টাকা মাসে আপনার দরকার, ইনফ্লেশন অ্যাডজাস্টেড নয়, এমনি 75,000 দরকার অ্যাগ্রেসিভে। ব্যালেন্সড ক্যাটাগরিতে মিনিমাম 1 লাখ, অ্যান্ড কনজারভেটিভ ক্যাটাগরিতে 1.5 লাখ অব্দি যেতে পারে, এইটার দ্বিগুণ, ঠিক আছে? তবে আপনার 3 crores 10 ইয়ার্সে হয়ে যাবে। না থাকলে আপনি আইদার গোলটাকে কমিয়ে নিন অর এলস টেনিউরটাকে বাড়িয়ে নিন, ঠিক আছে? তাহলে এটাকে কমাতে পারবেন আপনার, 75-এর জায়গায় 30-40 অব্দি যেতে পারলে হয়ে যাবে। তাই গেছে আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নিচে কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও কিসের উপর চাই। অ্যান্ড যদি আপনারা অনলাইন প্রসেস এগোতে চান, যেমনি SWP-টা এটা হচ্ছে, এখানে একটা জিনিস লেখা আছে দেখবেন অনলাইন, ইনি তার মানে কি ইনি অনলাইন মোড অনলাইনে খুলেছে, আমাদের সাথে এখন দেখাও করেনি বাট এরকম হয়েছে, দূরে থাকেন যেহেতু, তো এরকম অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করে আমাদের সাথে জার্নি স্টার্ট করতে পারেন। আমাদের উপর ছেড়ে দিন, আমরা আপনাকে বলে দেবো স্টার্ট করার জন্য কত কি আমরা 10 বছরে বানিয়ে দেবো, সেই হিসেবে টেনশন ফ্রি ভাবে আপনি জাস্ট নিজের অন্য যেটা কাজ করছেন অ্যাক্টিভ ইনকামে ধ্যান দিন, আমরা প্যাসিভ ইনকামটা করে নেবো। জাস্ট অ্যাকাউন্ট খোলার সময় জাস্ট দেখে নেবেন যে এনজেবেলথের এখানে রাজ কর্মকার লেখা আছে কিনা, তবে আপনি আমার আন্ডারে অ্যাডভাইজারি পাবেন। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট নিয়ে নেব। লাইক শেয়ার সাবস্ক্রাইব ইজ মাস্ট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।